ওয়াকফ, যেই আইন ঘিরে ভারতে চলছে নানা উত্তেজনা, তর্ক বিতর্ক ও বিক্ষোভ সমাবেশ। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন বিক্ষোভে ফেটে পড়ল ভারতের সংখ্যালঘু মুসলিমেরা? ওয়াকফ মানে হলো মুসলিম আইনের স্বীকৃত একটি স্থায়ী উৎসর্গ, যেখানে অস্থাবর বা স্থাবর সম্পত্তি ধর্মীয় উদ্দেশ্যে দান করা হয়। এই অনুদানকে মশরুত উল খিদমত বলা হয়। যিনি এই দান করেন তাকে ওয়াকিফ বলা হয়। উত্তরপ্রদেশের নথিভুক্ত ওয়াকফ সম্পত্তি মাত্র ২,৯৬৩টি হলেও আরও প্রায় ১.৩ লাখ সম্পত্তিকে ওয়াকফ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার রেকর্ড সরকারের কাছে নেই। রাজ্য সরকারের ধারণা, এসবের বেশিরভাগ জোরপূর্বক দখল করে ওয়াকফ ঘোষিত। তাই রাজস্ব দপ্তর রাজ্য জুড়ে সার্ভে চালাচ্ছে এবং বেআইনি ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষভাবে টার্গেটে রয়েছে ভারতের মুসলিম অধ্যুষিত জেলাগুলো। এই আইনটি পাশ হবার পরপরই ভারতের সংখ্যালঘু মুসলমানরা সম্পত্তি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন। ভারতের পার্লামেন্টে উত্তপ্ত তর্ক বিতর্কের পর সংশোধিত মুসলিম ওয়াকফ বিল ২০২৫ পাশ হওয়ার পর ৫ই এপ্রিল রাষ্ট্রপতি তাদের সম্মতি দিলে বিলটি দেশের আইনে পরিণত হয়। তবে বিলটিকে অসাংবিধানিক বর্ণনা করে তা বাতিলের দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গোষ্ঠী সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন। এই অবিচারের বিরুদ্ধে ভারতের একমাত্র অমুসলিম ও নারী তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। নতুন ওয়াকফ আইন ভারতের সংখ্যালঘু মুসলমানদের সম্পত্তিগুলোর সুরক্ষার পরিবর্তে হস্তক্ষেপের পথ খুলে দেবে বলে মনে করছেন প্রতিবাদকারীরা। এতে মুসলিমদের বহু প্রতিষ্ঠান ও সম্পদ চরম হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন সংখ্যালঘু মুসলমানরা। প্রায় ৪ কোটি মুসলিমের বসবাস এই রাজ্যে। ভারতের সবচাইতে বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে উত্তরপ্রদেশেই। জুমার নামাজের সময় কালো আর্মব্যান্ড পরে এই আইনের প্রতিবাদ জানানোর অপরাধে পুলিশ প্রায় ৩০০রও বেশি গ্রামবাসীকে ২ লক্ষ রুপি করে জরিমানা করেছে। পরিবেশ এখনও থমথমে। টু শব্দটি করলে বুলডোজার পাঠিয়ে প্রশাসন বাড়ি ঘর দোকান ভেঙে দিতে পারে, এই ভয়ে গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু। ওয়াকফ আইনের বিরুদ্ধে যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদও যে কঠোর হাতে দমন করা হবে রাজ্য সরকার সেটাও বুঝিয়ে দিয়েছে। এরই মধ্যে এই আইনটির বিরুদ্ধে ভারতের শীর্ষ আদালতে 10টি পিটিশন জমা পড়েছে। কোনো আইনকে সরাসরি বাতিলের এখতিয়ার না থাকলেও সুপ্রিম কোর্ট কোনো আইনকে অসাংবিধানিক বলে রায় দিলে সরকার তা প্রত্যাহার করতে বাধ্য থাকে। ফলে ওয়াকফ আইনের বিরুদ্ধে এখন ভারতের সংখ্যালঘু মুসলিম আন্দোলনকারীদের শেষ ভরসা সুপ্রিম কোর্ট।